পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে এই ঘটনা ঘটে। বাড়ি ফেরার পথে আরেকটি গাড়ি নিয়ে চন্দ্রনাথ রথের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এই সময় ঠিক পেছনেই ছিল ৩টি বাইক। গাড়ি থামার সঙ্গে সঙ্গেই বাইক থেকে নেমে চন্দ্রনাথের গাড়ি লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হয়ে গাড়িতেই লুটিয়ে পড়েন চন্দ্রনাথ। আহত হয়েছেন গাড়িচালক সহ আরও একজন। হাসপাতালে নেয়ার পর চন্দ্রনাথকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বৃহস্পতিবার তার মরদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে আলামত সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। খবর পেয়ে রাতেই হাসপাতালে ছুটে আসেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। এ সময় শুভেন্দু জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতি যুক্ত থাকতে পারে। পুলিশের তদন্তের উপর ভরসা রাখছে বিজেপি। हम लोग इंतजार करेगा। पुलिस ने कुछ न कुछ क्लू को मिला है, पुलिस ही कार्रवाई करेगा। बीजेपी देख रहा है। एक हमारी आईपीएस हमारी लीडर भारती कृष्ण जी ने पुलिस का जो इन्वेस्टिगेशन और पीएनएसी में क्या क्या हो सकता है वो उसको बारे में जानकारी इकट्ठा करेगा। এদিকে এই হত্যাকাণ্ডে মধ্যমগ্রামে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা। এক পর্যায়ে তারা হাসপাতালের সামনেই বিক্ষোভ শুরু করলে দেখা দেয় উত্তেজনা। পরিস্থিতির নিয়ন্ত্রণে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে রাজ্য পুলিশের ডিজি জানান, জব্দ করা গাড়িটি হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে। নম্বর প্লেট অনুযায়ী গাড়িটি শিলিগুড়ির, তবে সেটি ভুয়া নামে নিবন্ধিত। এছাড়া ঘটনাস্থল থেকে বেশ কিছু গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের জন্য মধ্যমগ্রামের বিজয়ী তৃণমূল নেতা রতিন ঘোষকে দায়ী করছে বিজেপির কর্মী সমর্থকেরা। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তানভীর জনি, এখন বিশ্ব।